এই জন্য দুনিয়াতে ওই ব্যক্তি জ্ঞানী, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরবর্তী জীবনের জন্য এই দুনিয়াতে আমল করে। আর ওই ব্যক্তি হলো সবচেয়ে হতভাগা, সবচেয়ে বড় পুরা কপাল যেই ব্যক্তি মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নফস শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কাজকর্ম সব কিছু করে, আল্লাহ তাআলার কোনো আদেশ মানে না, অথচ ওয়া তামান্না আলাল্লাহ এই কথার উপর বিশ্বাস করে থাকে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। তার মতো বুকা দুনিয়ার জমিনে আর কোনো ব্যক্তি নাই। তো এই জন্য যদি আখেরাতে মুক্তি পেতে চান, আখেরাতে যদি জান্নাত পেতে চান, আল্লাহর হাবিবের হাউজের কাউসারের পানি যদি পান করতে চান, আল্লাহর হাবিবের সুপারিশ যদি পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত জান্নাতে যদি যেতে চান, তাহলে দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় না পড়ে, শয়তানের কাজ না করে, রসুলের অন্তরে আঘাত না দিয়ে আখেরাতের কাজকর্ম পরিচালনা করেন, আখেরাতের 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আখেরাতের জন্য হালাল পথে চলেন, হালালভাবে থাকেন এবং জুলুম করেন না, কাউকে নির্যাতন করিয়েন না, ক্ষমতার বড়াই দেখায়েন না। ক্ষমতার বড়াই ফেরাউন দেখিয়েছিল, ক্ষমতার বড়াই নমরুদ দেখিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন। করোনা ভাইরাস দিয়ে শত শত এরকম অহংকারী শত শত রাজনৈতিক নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম বক্তা এর